কোনো মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা ফালাক 3 বার পড়ে, সূরা নাস 3 বার পড়ে, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হবে। এর তরজমা মোল্লা আলী কারি রহমতুল্লাহ 3টা লিখেছেন। করাচি হাজরত তাআলা রহমতুল্লাহ খাজানুল কোরআনের মধ্যে লিখেছেন এই তো 3টা তরজমা, এই 3টা সূরা পড়লে যথেষ্ট হবে। 3টা তরজমা। 1 নাম্বার, সারা দুনিয়াতে যত মানুষ আছে, জিন আছে, যত মানুষ, যত জিন, যত নফল ইবাদত করে, তুমি করতে না পারলে সবগুলো নেকি সমপরিমাণ নেকি তোমাকে দেওয়া হবে। কল্পনা করেন। 2 নাম্বার তরজমা, তোমার দিনে আর রাতে তোমার যা যা লাগবে সব দিয়ে দিবে। 3 নাম্বার তরজমা, এই দিনে এই রাতে যত মুসিবত তুমি জানো, যত মুসিবত তুমি জানো না, যত মুসিবত বিজ্ঞান জানে, যত মুসিবত বিজ্ঞান জানে না, যত মুসিবত রাসূলরা জানে, যত মুসিবত রাসূলরাও জানে না, যত মুসিবত জিবরিল জানে, যত মুসিবত জিবরিলও জানে না, সমস্ত মুসিবতের মোকাবেলায় এই 3 সূরা যথেষ্ট। এবার বলুন তো দেখি, শুক্রবারে ভূমিকম্প কে কে জানতো? আজকে রাতে কিছু একটা ঘটবে, কে কে জানে? কোন বিজ্ঞান জানে? তাইলে আমাকে তো আমার রব তাবিজ দিয়েছেন, লেকিন আমি খেলাম না। আমি কি করলাম না? তাবিজটার দাম কত? যেমন ধরেন একটা আয়াত, মিন শাররি মা খালাকা, বলেন মিন শাররি মা খালাকা, আবার পড়েন মিন শাররি মা খালাকা। যা যা তিনি বানিয়েছেন, আল্লাহ তাআলা যা যা বানিয়েছেন, আল্লাহ তাআলা জমিনে যা যা বানিয়েছেন, জমিনের তলদেশে যা যা বানিয়েছেন, জমিনের উপরে যা যা বানিয়েছেন, আসমানে যা যা বানিয়েছেন, আল্লাহ তাআলা মাটির মধ্যে যা যা বানিয়েছেন, বাতাসের মধ্যে যা যা রেখে দিয়েছেন, পানির মধ্যে যা যা রেখে দিয়েছেন, আগুনের মধ্যে যা যা রেখে দিয়েছেন, বিদ্যুতের মধ্যে যা যা রেখে দিয়েছেন, গ্যাসের মধ্যে যা যা রেখে দিয়েছেন, পৃথিবীতে যত দ্রব্য আছে, যত দ্রব্যের মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি রব্বে কারীমের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। বলুন তো তাবিজটা কত বড় ভাইয়া? তাবিজটা কত বড় বুঝতে পারিনি। পড়েন তো, আবার সবাই পড়ে না। কত বড়? তাহলে এবার বলুন তো দেখি, এটা ভূমিকম্প থেকে বাঁচার তাবিজ। সুবহানাল্লাহ বলেন। এটা টর্নেডো থেকে বাঁচার তাবিজ, এটা করোনা থেকে বাঁচার তাবিজ। আর কি দরকার আপনার? মিন শাররি মা খালাকা, আর তোর কি কি লাগবে? আর করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটার উদাহরণ কি জানো? তিনি বলেন যে তুমি যদি কোনো ঘরে গেলা, ওই বাড়িতে যদি কোনো পালা কুকুর থাকে, তো কুকুরটা তোমার থেকে ছুটে আসে, তো তুমি কি বলবা? কুকুর, আমি তোর সাথে যুদ্ধ করব, এটা বলবেন? নাকি তুমি বাড়িওয়ালার আশ্রয়ে ঢুকে যাবা? আপনি কি বলবেন? আঙ্কেল আমি আসছি, কুকুর সামলান। তো বাড়িওয়ালা কি বলে? এই বল্টু, আর নাম বল্টু হলে তুমি আবার মাইন্ড করিও না, তোমার নাম এই এই জাতীয় আর কি, এই বল্টু থাম। তো বাড়িওয়ালা বলে এই বল্টু থাম। কুকুর কি বলে, লেজ নাড়ায়া সিঁড়ির নিচে তো চলে যা। তাহলে বলেন কুকুরের সাথে কি আপনি যুদ্ধ করবেন, না কুকুরের মালিকের আশ্রয়ে ঢুকে যাবেন? আরে ভূমিকম্পের সাথে আপনি যুদ্ধ করবেন, না ভূমিকম্পের মালিকের আশ্রয়ে ঢুকে যাবেন? যেমন না আমাদের দেশে যখন টর্নেডো শুরু হয়, ঝড় শুরু হয়, আমাদের প্রধানমন্ত্রীরা কি বলে? আমরা ভূমিকম্পের মোকাবিলায় সব প্রস্তুতি সম্পন্ন করেছি। এখন তো কন নাউজুবিল্লাহ, টেলিভিশনে যখন এই খবর কর তখন তো কন মাশাআল্লাহ। এরকম বলে কি বলে না? আমরা সমস্ত জেলা প্রশাসকদেরকে নির্দেশ দিয়ে দিয়েছি, সমস্ত ওসি, সমস্ত এসপিদেরকে নির্দেশ দিয়েছি, যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়ে গেছে। একজন তো বলেই ফেলেছে, নার্গিস আমাদের প্রস্তুতি দেখে লজ্জা পেয়েছে।
ওনাকে ভাগিয়ে দিল্লি পাঠিয়ে দিচ্ছে। একবার বলছে না, নার্গিসের লজ্জা পেয়েছে। নার্গিস ওনাকে প্রস্তুতি দেখে কি পেয়েছে বলে, নার্গিস ওনার প্রস্তুতি দেখে লজ্জা পেয়ে বাংলাদেশের সীমান্তের বাইরে চলে গেছে। অথচ মিন শাররি মা খালাকা এই তাবিজ আমাদের কাছে আছে। বলে পড়বো তো ইনশাআল্লাহ। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। মেরে ভাই ও রব্বে করিম আমাদেরকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। এখানকার সময় না, আর আখিরাতের সময়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি তার আঙ্গুলের মাথাটাকে সমুদ্রের পানির মধ্যে রেখে দেয়, রাসূল বলেন ফালিয়ানজুর বিমা রাজা ফীহি, সে এবার দেখুক তার আঙ্গুলে কি পরিমাণ পানি। তার আঙ্গুলের মাথার পানি হলো তার দুনিয়ার হায়াত, সমুদ্রের অবশিষ্ট পানি হলো তার আখিরাতের হায়াত। এই আঙ্গুলের মাথার পানিটাকে সাজাবার জন্য আমাদের কি পরিমাণ মেহনত, আর সমুদ্রের অবশিষ্ট পানি বরাবর হায়াতকে সাজাবার জন্য আমাদের কি পরিমাণ মেহনত। উচিত কি ছিল? আখিরাতের জন্য বেশি মেহনত উচিত ছিল না দুনিয়ার জন্য? যেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আল্লাহ মারকাদা তিনি বলতেন, দুনিয়ার জন্য এই পরিমাণ মেহনত করো যে পরিমাণ দুনিয়াতে থাকবা, আর আখিরাতের জন্য এই পরিমাণ মেহনত করো যে পরিমাণ তুমি আখিরাতে থাকবা। লেকিন রব্বুল আলামিন জানতেন আমরা দুনিয়ার জন্যই বেশি মেহনত করব, অথচ দুনিয়ার হায়াত আর আখিরাতের হায়াত, আঙ্গুলের মাথার পানি আর সমুদ্রের অবশিষ্ট পানি। লেকিন রব জানতেন আমরা দুনিয়ার জন্যই বেশি মেহনত করব। এই জন্য রব্বে করিম বড় ভালোবেসে, বড় আদর করে, নবী রহমতে দো জাহার বরকতে আমাদের অল্প মেহনতের মধ্যে আখিরাতের বেশি লাভ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন একবার সুবহানাল্লাহ, আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। সারা পৃথিবীর সবগুলো ডলার একসাথে মিলালে উহুদের চেয়ে ভারী হবে না। সারা পৃথিবীর সমস্ত স্বর্ণ একসাথে মিলালে উহুদের চেয়ে ভারী হবে না। ইলন মাস্কের মতো যদি সারা পৃথিবীর 800 কোটি মানুষ একজন একজন ইলন মাস্ক হয়, সকলের সম্পদ উহুদ পাহাড় হবে না। লেকিন মুমিনের একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। কেন এতটা ঘোষণা দিলেন, এতটা বরাদ্দ কেন দিলেন? শুধুই বান্দা অল্প করবে, যেন বান্দা অল্প দিয়েই আখিরাতের লা নেহায়া, বে কিনারা, বে মুনতাহা, বে নেহায়া, ওই অনন্ত এক জীবনের যেন সে প্রস্তুতি নিতে পারে। এজন্য এখানে অল্পর মধ্যে বেশি রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। মেরে ভাইও, মূলত এক সেজদা শুধু দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি নয়, মূলত এক সেজদা জান্নাতের চেয়েও দামি। আল্লাহ সুবহানাল্লাহ, উহুদের চেয়ে দামি নয়, সুবহানাল্লাহ জান্নাতের চেয়ে দামি। কোরআনের এক পৃষ্ঠা উহুদের চেয়ে দামি নয়, এটা জান্নাতের চেয়ে দামি। প্রশ্ন করবেন এটা আবার জান্নাতের চেয়ে দামি হয় কেমনে? অবশ্যই জান্নাতের চেয়ে দামি, কারণ জান্নাত মাখলুক, কোরআন গায়রু মাখলুক। সুবহানাল্লাহ বলুন। জান্নাত আল্লাহ তাআলার বানানো, কোরআন আল্লাহ তাআলার বানানো নয়। কোরআন আল্লাহ তাআলার সিনা থেকে বের হওয়া, আর জান্নাত বানানো। জান্নাত ছিল না, রব একদিন বানিয়েছেন, আদম থেকে একদিন উজুদ দান করেছেন। জান্নাত ছিল না, আছে থাকবে। লেকিন কোরআন ছিল, আছে, থাকবে।
কোরআন কাদিম। কোরআন কি? কাদিম। কাদিম মানে ছিল, আছে, থাকবে। গায়রু মাসবুক বিল আদম, যেটার আগে কখনো না শব্দ ছিল না। কোরআনের আগেও না ছিল না, কোরআনের পরেও না হবে না। যেমন আল্লাহ তাআলার আগে না ছিল না, আল্লাহ তাআলার পরে না হবে না। আমরা ছিলাম না, আমরা ছিলাম না, আছি। আর জান্নাতে যাব ইনশাআল্লাহ, জান্নাতে থাকব। পৃথিবীর সমস্ত মাখলুকাতের আগে না ছিল না। আদম ছিল, অনস্তিত্ব ছিল, লেকিন কোরআনের আগে কখনো আদম ছিল না। সুবহানাল্লাহ। এটা কিন্তু আমাদের আকীদার অংশ, এটা আমাদের আকীদার অংশ। বুঝে না আসলেও আকীদার অংশ, এটা মুখস্থ করে নিতে হবে। কোরআন ছিল, আছে, থাকবে। কোরআনের বয়স 1450 বছর নয়, কোরআন নজুলের বয়স 1450 বছর। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে 1450 বছর। কোরআনের বয়স কত? আল্লাহর বয়স যত। বলেন কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কোরআন আল্লাহ তাআলার সিফাত। আল্লাহ তাআলার সিফাত ছিল, আছে, থাকবে। কখনো জের, কখনো জবর, কখনো আমরা দেখছি, কখনো দেখছি না, কখনো এখানে আছে, কখনো এখানে নাই। লেকিন কোরআন ছিল। সুবহানাল্লাহ। ফি লাওহি মাহফুজ, কোরআন ছিল। লৌহে মাহফুজের আগেও রব্বে করিমের সিনায় ছিল। লৌহে মাহফুজও কিন্তু হাদিস, লেকিন রব কদিম, কোরআন কদিম। আন্নাল কোরআন গায়রু মাখলুকিন, কোরআন কদিম। কোরআন সৃষ্টি বস্তু নয়। কোরআন কি নয় বলেন? কোরআন সৃষ্টি বস্তু নয়। এজন্য সৃষ্টি বস্তু মুছা যায়, কোরআন মুছা যাবে না। কি আসমান ধ্বংস হবে, কোরআন ধ্বংস হবে না। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তার জমানার বাদশার সাথে তার এ নিয়ে সংঘাত ছিল। জমানার বাদশার দাবি ছিল কোরআন ছিল না, আছে, থাকবে। আর ইমাম আহমদ হাম্বল দাবি কি? কোরআন ছিল, আছে, থাকবে। আমাদের বিশ্বাস কি? কোরআন ছিল, আছে, থাকবে। ছিল, আছে, থাকবে। বলেন ছিল, আছে। আমাদের এই বিশ্বাস যদি বাস্তব না হইতো তো 16 বছর পরে আমাদের কাছে এখন আর কোরআন থাকতো না। এই 16 বছরের পরে একজন মৌলভীও এখানে থাকতো না। যেহেতু এখানে থাকা না থাকার মাসালা এখানে নয়, থাকা না থাকার মাসালা আরশে আজিমে। এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বলকে গ্রেফতার করা হলো। তাকে প্রতিদিন 80 করে কোড়া লাগানো হতো, 80 করে কোড়া। তিনি কোড়া খেতেন আর বলতেন কোরআন গায়রু মাখলুক। আল্লাহু আকবার। আমরা বাচ্চাদেরকে পিটায় আর কি বলি, এই পড়বি পড়বি বলি না, তো নাকি পিটানো হইতো আর বলতো বল কোরআন হাদিস, কোরআন মাখলুক। তিনি পিটাই খেতে খেতে বলতেন আন্নাল কোরআন গায়রু মাখলুক। ক্লান্ত শান্ত হয়ে ঝিমিয়ে যেতেন। এই ঝিমাবার মধ্যে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল قد رأى ربه فوق 100 مرة 100 বারের উপরে তার রবকে স্বপ্নে দেখেছেন। তো স্বপ্নের মধ্যে তিনি আল্লাহকে জিজ্ঞেস করতেন, আল্লাহ কোন বস্তু দিয়ে বান্দা আপনার সবচেয়ে কাছে পৌঁছে যায়? বিমাদা ইয়াতাকাররাবু বিকা আল-আবদু ইয়া আল্লাহ, কোন বস্তু দিয়ে বান্দা আপনার সবচেয়ে কাছে পৌঁছে? তো আল্লাহ তাআলা বলতেন বিতিলাওয়াতিল কুরআন, কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে। হযরত ইমাম জিজ্ঞেস করতেন আবে ফাহমিন আও বিগাইরি ফাহমিন, বুঝে পড়লেও দিবেন না না বুঝে পড়লেও দিবেন? আল্লাহ তাআলা বলতেন বেফাহমিন আও বিগাইরি ফাহমিন, বুঝে পড়লেও দিব না বুঝে পড়লেও দিব। ইমাম আহমদ ইবনে হাম্বলকে যখন বাদশাহ নির্যাতন করে কোনোভাবে ফেরাতে পারছিলেন না, তখন তার মাকে ধরে নিয়ে আসা হলো। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের মার সামনে তাকে পিটানো হইতো, আর মাকে বলতেন
আপনি তাকে বলেন, সে একবার মুখে বলে দেয়, মুখে বললে দিলে তাকে ছেড়ে দিব। ইমাম আহমদ ইবনে হাম্বলের মা, এটা তো আমার মা না, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহর মা বলতেন যে আহমদ ওয়ালিযালিকাল ইয়াউম ওয়ালাদতু, আজকের এই দিনের জন্যই আমি তোকে পেটে ধারণ করেছি, আজকের এই দিনের জন্যই আমি তোকে পেটে নিছি, মরে যা, শহীদ হয়ে যা, লেকিন এই আকীদা থেকে ফেরার কোনো সুযোগ নাই। এজন্য কোরআন জান্নাতের চেয়েও দাম বেশি। সুবহানাল্লাহ। আরে আমি আরো আগে বেড়ে বলি, উলামায়ে উম্মত, আমি আরো আগে বেড়ে বলি, সূরা ইখলাস জান্নাতের চেয়ে দাম বেশি। সূরা ইখলাস জান্নাতের চেয়ে দাম বেশি। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহকে তিনি বলেন যে আল্লাহ তাআলা যদি আমাকে ইখতিয়ার দেন, হাসান এই কাজটা করলে তোমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিব, আর এই কাজটা করলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব, বলো তুমি কোনটা নিবা? হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেন, যে কাজ করলে আমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিবে আমি এটাই নিব। জান্নাতের উপরে নামাজকে তরজিহ দিচ্ছেন কেন? তো তাকে জিজ্ঞেস করা হলো, জান্নাতের উপরে আপনি নামাজকে তরজিহ দিচ্ছেন কেন? তিনি জবাবে বললেন যে জান্নাত বানিয়েছে আমার জন্য, নামাজ বানিয়েছে আল্লাহ তাআলা তার নিজের জন্য। বলেন জান্নাত আমার, বলেন নামাজ আল্লাহ তাআলা পড়ে ফেলেছেন, এই নামাজ আর আপনার রয় নাই, এটা আল্লাহর হয়ে গেছে। এটা কার হয়ে গেছে বলেন? এটা আল্লাহর হয়ে গেছে। কোরআনে কারীমের তেলাওয়াত করে ফেলেছেন, এটা আপনার হয় নাই, এটা আল্লাহর হয়ে গেছে। তাহলে এটা আল্লাহ আর জান্নাত আমার, তা আমারটার দাম বেশি না আল্লাহটার দাম বেশি? সুবহানাল্লাহ। কি হয়? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাল ইস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা থুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবা। সাহাবা ইকরাম বললেন, আইয়ুনা ইস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব? রাসূল বললেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু থুলুসাল কুরআন, রাওয়াহুল বুখারী। রাসূল বলেন, কেন পারবা না? সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। এবার বলুন তো, এর চেয়ে সহজ জান্নাত কামাবার জন্য আমাকে আর কি দিত? এর চেয়ে সহজ আমাকে আর কি দিত? একবার পড়তে 11টা 20 বাজে, 11টা 20। আমরা এখন পড়ে নিব 3 বার, দেখি কতক্ষণ লাগে। 11টা বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 11টা 21, কয় মিনিট হয়েছে? মোটটা লাগছে 30 সেকেন্ড, লাগছে সর্বোচ্চ 30 সেকেন্ড। 20-এর শেষে শুরু করছি, 21-এর তো এখনো পুরোটাই রয়ে গেছে। এবার বলুন তো দেখি, প্রতিদিন যদি আপনি যদি এভাবে 3 বার পড়েন, কেমন হবে? মা বোনরা কাজের ফাঁকে ফাঁকে পড়তে পারেন, মাছ খুঁড়তে খুঁড়তেও পড়তে পারবেন। অজু শর্ত রাখেন নাই, শুধু হালতে হায়াজে পড়া যাবে না, হালতে নেফাসে পড়া যাবে না, হালতে জানাবতে পড়া যাবে না। পুরুষ গোসল ফরজ হলে পড়তে পারবে না, নারীরা নাপাক অবস্থায় পড়তে পারবে না। তাহলে আমরা সকলেই যদি নিয়ত করেন, এটা আমি বেশি বেশি পড়বো, কেমন হবে বলেন?
বলেন না ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। আমরা যারা পিসাবরা আছি, আমিও ছোটখাটো পিসাব, হুদা ধোকা 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 কি বলছি বল, আমরা যে সবক দেই, আমার মন চায় সবকগুলো যদি একদম কোরআন ও হাদিস থেকে হয় কত না সুন্দর। কি বলেন? আপনি যদি প্রতিদিন 100 বার করে সূরা ইখলাস পড়েন তো কেমন হবে? সর্বোচ্চ সময় নিবে 15 মিনিট। আমার লাগে 15 মিনিট, আপনাদের লাগবে 5 মিনিট। আপনারা এক্সপার্ট, আপনারা তো বেশি পারেন। যে ড্রাইভার বেশি পারে তারটা আগে যান, যে কম্পিউটার বেশি পারে তার কম্পোজ আগে হয়। আপনাদেরটা আগে হয় কেন বলেন তো? ইমাম সাহেবের সুন্নত আগে শেষ হয় না আপনাদের সুন্নত আগে শেষ হয় কেন? আপনাদের বেশি এক্সপার্ট, আপনারা বেশি পারেন যে এই জন্য। আসলে বেশি পারেন যে এই জন্য আগে শেষ হয় না, কিছু পারেন না দেখে আগে শেষ হয়। এই জন্য চলেন নিয়ত করি পড়বো ইনশাআল্লাহ। বলেন পড়বো। এখানে একটা শব্দ আছে আহাদ, বলেন আহাদ। আবার বলেন আহাদ 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 আহাদ। তাহলে ভূমিকম্প লানে ওয়ালা আহাদ, ভূমিকম্প থেকে বাঁচানে ওয়ালা আহাদ। এই আহাদ মানে আপনার জীবনে যা লাগে সব দেনে ওয়ালা আহাদ 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 আহাদ। এবার বলেন যিনি আহাদ হন, বলেন যিনি আহাদ হন তিনি সমাদ হওয়া লাগে। সমাদ না হলে আহাদ হইতে পারে না। তাহলে আল্লাহ তাআলা আহাদ কেন? আল্লাহ সমাদ, এই জন্য আল্লাহ আহাদ। বলেন আল্লাহ আহাদ কেন? আর পৃথিবীর আর কেউ সমাদ না, এজন্য আর কেউ আহাদ না। আর কেউ কিনা সমাদ না, এজন্য আর কেউ কিনা। আমাদের আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুম তিনি বলেন যে কিছু কিছু আল্লাহ তাআলার কিছু কিছু সিফাতি নাম আছে যেগুলোর কোনো তর্জমা পৃথিবীর কোনো ভাষায় হয় না। আল্লাহ তাআলা নিজের নাম রাখতে এমন ভাবে রাখছেন, এই নামগুলোর তর্জমার কোনো ভাষায় দেন নাই। যেমন আল্লাহ শব্দের অর্থ পৃথিবীর কোনো ভাষায় নাই। আল্লাহ শব্দের বহুবচন নাই, আল্লাহ শব্দের দ্বিবচন নাই, আল্লাহ শব্দের বহুবচন নাই, আল্লাহ শব্দের দ্বিবচন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ শব্দের দ্বিবচন নাই, আল্লাহ শব্দের বহুবচন নাই, আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ নাই। শব্দ আল্লাহ, আল্লাহ শব্দটাও কি, আল্লাহ শব্দটাও কি বলেন, এটা আমার ওয়াহিদ। এজন্য যিনি সমাদ তিনি আহাদ, বলেন যিনি সমাদ তিনি আহাদ, আর যিনি আহাদ তিনি সমাদ। যিনি আহাদ তিনি সমাদ। এবার সমাদ শব্দের বাংলা তর্জমা কি বলবেন? না, এটা বাংলা ভাষায় কোনো প্রতিশব্দ নাই। আর রহমান বাংলায় প্রতিশব্দ নাই, আর রহিম বাংলায় প্রতিশব্দ নাই, কাইয়ুম বাংলায় প্রতিশব্দ নাই। বুঝলেন? বাংলা এগুলোর প্রতিশব্দ কি? ইংরেজিতে এগুলোর প্রতিশব্দ নাই, উর্দুতে এগুলোর প্রতিশব্দ কি? করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি হযরত মাওলানা শাহ হাকিম মুহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন যে আর রহমানের কোনো প্রতিশব্দ নাই। তবে হ্যাঁ, বুঝের জন্য আমরা একটা শব্দ বলি। যেমন ধরেন কেউ যদি বোম্বাই শহরে ভারত মহাসাগরের এই পাড়ে যদি সে দাঁড়ায় তো তার চোখ ফিরে আসে, তো সে কি বলে এই শহরের ওই কুল মনে হয় নাই। বিজ্ঞান কি বলে এই সাগরের ওই কুল আছে তবে জানা নাই, বঙ্গোপসাগরের ওই পাড় আছে তবে জানা নাই, ভারত মহাসাগরের ওই পাড় আছে তবে জানা নাই। আর হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন আর রহমান মানে রহমতের ওই মহাসাগর যায় ওই পার নাই। বলেন রহমান শব্দ কি বলছে? বলেন ওই সাগর যার রহমতের
ওই মহাসাগর যার ওই কুল আছে তবে আরে ভারত মহাসাগর ওই কুল আছে তবে জানা নাই, ভারত মহাসাগর ওই কুল আছে তবে জানা নাই, আটলান্টিক মহাসাগর ওই কুল আছে তবে জানা নাই, রহমতের ওই মহাসাগর যার ওই কুল নাই। এইটা কোন শব্দ দিয়ে আপনি এটাকে বুঝাবেন? কি হয় এজন্য মেরে ভাইও সূরা ইখলাস সুলুসুল কোরআন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? কি কি পড়বেন বলেন তো? কি কি? সূরা ইখলাস কয়বার? 3 বার। 3 বার। সূরা ফালাক কয়বার? 3 বার। সূরা নাস কয়বার? 3 বার। যেমন ধরেন দুনিয়াতে মানুষ যত পেরেশানিতে পড়ুক, অধিকাংশ পেরেশানির কারণ হলো হাসাদ, হিংসা। মিন শাররি হাসিদিন ইদা হাসাদ, তাহলে এর ওষুধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার দেখেন মানুষের জীবনে সবচেয়ে গুনাহের সবচেয়ে বড় কারণ হলো শয়তান। সবচেয়ে বড় কারণ কি বলেন? শয়তান। এবার বলে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সুবহানাল্লাহ। এবার দেখেন মানুষের জীবনে সব মুসিবত আসে হয় জিনেদের থেকে অথবা মানুষের থেকে, জিন থেকে অথবা মানুষ থেকে। গাছের থেকে তো মুসিবত আসে না। মনে হয় বুঝেন না কথা? হ্যাঁ, তো আল্লাহ তাআলা কি বলেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহিস রাহমাত তিনি লিখেছেন যে মানুষের জীবনের চাওয়া 2 প্রকার। মানুষের জীবনের চাওয়া কয় প্রকার? কিছু চাওয়া হলো সে এগুলো লাভ করতে চায়, আর কিছু চাওয়া হলো এগুলো থেকে বাঁচতে চায়। কি দোয়া করেন যেন ক্যান্সার না হয়। এখানে কি চাওয়া না বাঁচতে চাওয়া? তো তিনি বলেন যে মানুষের চাওয়া 2 প্রকার। বলেন চাওয়া কয় প্রকার? কি কি? একটা হলো কি প্রিয় বস্তু পাওয়ার আশা, আরেকটা হলো কি অপ্রিয় বস্তু থেকে বাঁচার আশা। বলেন প্রিয় বস্তু পাওয়ার আশা, অপ্রিয় বস্তু থেকে বাঁচার আশা। সবাই তো আমরা এটাই চাই, সকলে আমরা এটাই চাই যে ভালো কিছু ঘরে চলে আসুক আর অপ্রিয় কিছু জীবনে না আসুক। তাহলে ডাকাতি প্রিয় না অপ্রিয়? অপ্রিয়। নেতুল্লাহকে প্রিয় সবাই যে বলেন না, প্রিয় না অপ্রিয়? এবার বলেন তো মিনাল জিন্নাতি ওয়ান নাস, ডাকাতি থেকে বাঁচার তাবিজ আছে না নাই? আচ্ছা এবার ক্যান্সার প্রিয় না অপ্রিয়? অপ্রিয়। এবার মিন শাররি মা খালাকা আছে না নাই? আছে। তাহলে এবার বলুন তো দেখি আপনি জীবনে আপনার অপ্রিয় বস্তু কি কি আছে? আপনি এত কিছু জানেন না, রব যেগুলো জানে। সুবহানাল্লাহ বলেন না। আপনার প্রিয় বস্তু কি কি আছে? আপনি এত কিছু জানেন না, রব যেগুলো জানে। যেমন আপনি কখনোই প্রিয় বস্তুটা আবেদন করেন নাই, আল্লাহ আমার চোখের জ্যোতিটা সুন্দর রাখো, এটা আপনি কখনোই আবেদন করেন নাই, কিন্তু এটা কিন্তু আপনার প্রিয় বস্তু। আপনার আরো হাজারো প্রিয় বস্তু আছে যেগুলো আপনি জীবনে কখনো কি করেন নাই, আবেদন করেন নাই। আল্লাহ আপনার ছেলে আছে 6 বছর বয়স, আল্লাহ আমার এই ছেলেটার জন্য একটা নেককার বিবি দিও, এটা কিন্তু আপনি আবেদন করেন নাই। ঠিক। আপনার 3 বছরের একটা মেয়ে আছে, আপনি কিন্তু আবেদন করেন নাই, আল্লাহ আমার এই মেয়েটার ঘরে একটা দিনদার ছেলে দিও, এটা কিন্তু আবেদন করেন নাই। আপনার কত হাজারো আবেদন আছে যেগুলো আপনি জানেন না। আপনার জীবনের কত হাজারো চাওয়া আছে যেগুলো আপনি জানেন না। আর আপনার জীবনের কত হাজারো অপ্রিয় বস্তু আছে যেগুলো আপনি জানেন না। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব তাদাব্বুরাতে ইবনুল কাইয়িম, এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন এই 3টা সূরা একজন মানুষের জীবনের সব চাওয়ার জন্য সূরা, একজন মানুষের সব অপ্রিয় বস্তু থেকে বাঁচার সূরা। সুবহানাল্লাহ। কি শুনলেন? এটাকে তাবিজ বানান, তাবিজ, গলার তাবিজ বানান। ছেলেকে শিখান, মেয়েকে শিখান, ছেলেকেও পড়তে বাধ্য করেন, মেয়েটাকেও পড়তে বাধ্য করেন। এটা পড়লেন, যে পড়লেন হেফাজতের চাদরে ঢুকে গেলেন, আল্লাহ তারা হেফাজতের চাদরে কি পড়বো তো? বলেন না ইনশাআল্লাহ। না, প্র্যাকটিক্যাল না করলে হয় না। পুলিশ শুধু ওয়াজ দিয়া জীবনে কোনোদিন পুলিশ হবে না।
শুধু বক্তৃতা দিয়ে জীবনে কখনো পুলিশ পুলিশ হবে না। কি শুধু বক্তৃতা দিয়ে জীবনে কখনো আর্মি আর্মি হবে না। বাস্তব না বাস্তব? শুধু টিচারের অঙ্কের বক্তৃতা দিয়ে জীবনে কোনো ছাত্র একটা অঙ্কও পারবে না। শুধু ড্রাইভিং আমি কিন্তু ড্রাইভিং দেখি। আমি আজকে 20 বছর ড্রাইভিং দেখি। ড্রাইভারের পাশের সিটে বসি, আমি কিন্তু ড্রাইভিং দেখি, লেকিন আমি পারি না। কি আপনি ড্রাইভিং পারেন না? কয় বছর ড্রাইভিং দেখেন? 35 বছর ড্রাইভিং দেখে, পারে না। চিন্তা করেন। আমিও 20 বছর দেখি কিন্তু পারি না। আমি পারি, মাঝে মাঝে গাড়ি চালাইতে পারি হরতালের দিন। ঢাকার রোডে হরতালের দিন চালাইতে পারি। আর যেদিন আর হরতাল থাকে না ওই দিন আর পারি না। হরতাল কদিন বারহাল, হরতালের দিন ওই বাচ্চারা দিলেও পারবে। বারহাল শুধু দেখার দ্বারা কি হয় না, পারা হয় না। শুধু শোনার দ্বারা কি হয় না বলেন, প্র্যাকটিক্যাল করা লাগে। এখন দেখেন 10:39 পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. 1 মিনিট। 39 শুরু করছি, এখন 40। এই 1 মিনিট সময় কি আপনি ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশায় দিতে পারবেন না? ইনশাআল্লাহ। ঘুমানোর সময় দিতে পারবো না? ইনশাআল্লাহ। 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলার চেয়ে সূরা ইখলাস একবার পড়া আরো বেশি দামি। এখন প্রশ্ন, হুজুর 1 লক্ষ বার পড়লে এটার কি দাম নাই? ওটা একবারই তো উহুদের চেয়ে দামি। হুজুর কি বলছি? একবারই তো উহুদের চেয়ে দামি। সেখানে 1 লক্ষ বার কত, সেখানে 1 কোটি বার কত, লেকিন সূরা ইখলাস আল্লাহর কসম তার চেয়ে দামি। সুবহানাল্লাহ। লেকিন কে পড়বে? যারা নিয়মিত পান খান, হাসরের ময়দানের জন্য তৈরি থাকেন, অপেক্ষায় থাকেন। হাসরের ময়দান কায়েম হবে, আপনি তৈরি থাকেন। রব্বে কারীমের কাছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি থাকেন। সূরা ইখলাস কতবার পড়েছো জীবনে? পান কত গিলে খেয়েছো বলো? যারা বিড়ি খান, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি থাকেন। কালেমায়ে তয়্যিবা কতবার পড়েছো আর বিড়ি কয়টা খেয়েছো বলো? প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি থাকেন। জীবনে সাদাকা কত করেছো আর পান কত গিলে খেয়েছো বলো? 5 টাকা একটা পান এখন কত টাকা আমার জানা নাই। একটা পান 10 টাকা। আচ্ছা, যদি 10 টাকা হয় তো 10টার দাম কত? 100। আপনার বেতন 8,000, আপনি ডেলি যদি 100 টাকার পান খান তো মাসে কত টাকার খাইলেন? আপনার আর থাকলো কত? 5,000। তা আপনাকে যদি আপনার রব জিজ্ঞেস করে কি রে কিনলি, এটা কি জিজ্ঞেস করবে না? আপনি ভাবছেন এটা জিজ্ঞেস করবে না? কি হুজুর আপনি নিয়ত করেন, আপনার কোন উস্তাদকে পান খেতে দিবেন না। হুজুর আপনি নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ। আমি আমার নিয়োগের মধ্যে লিখে দিয়েছি, নিয়োগের মধ্যে যেদিন নিয়োগ হবে ওই দিন লিখে দিয়েছি আমার এখানে পান খাওয়া চলবে না। আমি ওই অপচয় করতে রাজি না। মেয়ে অপচয় করতে কি না বলেন? রাজি না। এই জন্য আমি লিখে দিয়েছি। আর আমার সিদ্ধান্ত, বড় মোবাইল ইউজ করতে পারবেন না, আসলে আসেন না, না রাস্তা মাফক। পান মুক্ত মাদ্রাসা, বড় মোবাইল মুক্ত মাদ্রাসা। আর আগে দাওয়াত না দেন তো আমি বেঁচে গেলাম।
এই 2 পয়েন্টের কারণে আপনার কাছে এসে বলবে হুজুর আগামী বছর তাকে দাওয়াত দিবেন না। এটা কোনো ওয়াজ? আপনি কইবেন যে হুজুরও কইছে আগামী বছর রাইত হবে। মনে হয় বুঝেন না। আমরা এই দেখবেন রাতে যে পরামর্শ দিব, এটা কোনো ওয়াজ? যে কোনো ওয়াজ? এটা কোনো ওয়াজ হইল? আপনি যে সারাদিন এভাবে চাপাইলেন, আপনি আপনারা রবকে জিজ্ঞেস করেন, রব আপনার দাঁতগুলো কি দিয়েছে শুধু এই কাজ করার লেগা? আপনাকে জিহ্বা দিতে শুধু এই কাজ করার লেগা? ইমানদারির সাথে বলেন, কোরআন বুকে নিয়ে বলেন, রাসূল জীবনে কখনো শুধু মান দিয়ে এভাবে করছেনি? পুরো সিরাতের সবগুলো কিতাব খোলেন, দেখি সিদ্দিক আকবর এই কাজ করছেনি, ফারুক আজম এই কাজ করছেনি। আপনি কেন করেন এটা? আপনি বলবেন আকাবের করেছে। কোন আকাবের করেছে? তাকে মনোমত করছে দেখান, কাছে তুমি করছে দেখান, মাদানি করছে দেখান। সকলের তো জিব্বা নড়ত, জিকির দিয়া জিব্বা নড়ত। আপনার জিকির কি আপনার ঠোঁটকে দিয়া নড়ে? শুধু বান দিয়ে না, টান দিয়া। কারোর পান দিয়া, কারোর টান দিয়া, কারোর গান দিয়া। এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে, চলতেছে চলতেছে। অথচ প্রতিনিয়ত তুমি তোমার পেটে ক্যান্সার ঢুকাচ্ছ। চুন কোনোভাবেই বিজ্ঞান চুন আবিষ্কার করে নাই মানব জাতির শরীরের জন্য। চুন পাথর দিয়ে তৈরি, পাথর আবার মানব জাতির খাবার হয় কেমনি? মনে হয় বুঝেন না কথা। পাথর আবার মানুষের খাবার হয় কেন? বিড়ি জর্দা পোড়ায়া খায়, বিড়ি জর্দা পোড়ায়া খায়, আর তামাক পোড়ায়া খায়, আর পানে জর্দা সরাসরি খায়। এটা আবার মাসনুন হয় কেন? এটা আবার সুন্নত হয় কেমনি? এটা আবার পছন্দের হয় কেমনি? এটা আবার রব পছন্দ করেন কেমনি? এটা আবার মৌলবী পছন্দ করে কেমনি? আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, জীবনে কত টাকা অপচয় করেছেন আর আপনার শরীরের ভিতরে কত ঢুকিয়েছেন? আপনার শরীরের ভিতরে কি পরিমাণ জারণ ঢুকিয়েছেন? আপনি কি পরিমাণ ক্ষতি শরীরের ভিতরে আপনি ঢুকিয়েছেন? এখন তো মুস্তাকুল নবীর কথাকে শক্ত লাগে, লেকিন যেদিন ক্যান্সার হবে সেদিন বুঝবেন এই কথাটা কত জরুরি। রাগ করছেন মনে হয়। এটা বলবেন শান হলো কেন? ওরা বিড়ি খায়, আপনি পান খান, দুজনের মধ্যে পার্থক্যটা কি? আরেক তলে গান জাকা, তো তিনটার মধ্যে পার্থক্য কি? মানে বুঝেন না কথা। পার্থক্য গানটা যদি গাছের পাতা হয়, বিড়ি যদি গাছের পাতা হয়, তো এটাও তো গাছের পাতা। ওগুলো এত ঘৃণিত হলে এত পছন্দের কেন? নিজেরটা হইলে কুড়া, আরেকজনেরটা হইলে মাত্র না। চিটঙ্গে কুড়ারে কয়, মুরগিরে কয় কুড়া। চিটঙ্গে মুরগিরে কি বলে? আর আরেকজনের আর অন্যটারে কি কয়? মাকরু। তো নিজেরটা হইলে কুড়া, অন্যটারে কয় মাকরু। হ্যাঁ, মুরব্বীরা যারা খাইছেন তারা কমান, আর জোয়ানরা কেউ খায়নি। আর যারা খানা শুরু করছেন তারা কমান, যারা খানা শুরু করেন নাই তারা আর খায়নি। আপনি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মালি, আমার কি হলো? উরিকা তাতাহাররাকু শাফাতাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই আপনার চেহারার দিকে দেখি তখনই দেখি ঠোঁট নড়ে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আয়েশা আমার আনি রব্বি বিআরবাআতি আশিয়া, আমার রব আমাকে 4টা জিনিস দিয়ে ঠোঁট নাড়াতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, আমাকে আমার রব বলেছেন আমি যেন তাসবিহ বেশি বেশি পড়ি, তাহমিদ বেশি বেশি পড়ি, ইস্তিগফার বেশি বেশি করি, আর তাওবা বেশি বেশি করি। সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তারপরে কি? ওয়াস্তাগফিরহু পড়েন। আপনি হাফেজ না? আপনিও তো এই আয়াতের হাফেজ। এই আয়াতের সবাই হাফেজ, ওই মাইক ম্যান ওই আয়াতের হাফেজ।
সে পড়ে আমার সাথে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ফাস্তাগফিরহু। এরপরে পড়ে ইন্নাহু কানা তাওয়াবা। দেখছেন সবাই হাফেজ, এটা সবাই হাফেজ তো, কারণ এটা তো সূরা ইজা জা নাসরুল্লাহ আল ফাতহুর আয়াত, এটা তো সবাই পারে। তাহলে তর্জমা কি? আপনি তাসবিহ পড়ুন, আপনি তাহমিদ পড়ুন, আপনি ইস্তিগফার করুন, আপনি তওবা করুন। রাসূল বলেন এই চারটা দিয়ে আমি আমার ঠোঁট নাড়াই। সুবহানাল্লাহ। কি ভাই, এই চারটা দিয়ে আমি আমার কি নাড়াই? আপনি ঠোঁট নাড়াচ্ছেন কি দিয়া? কান দিয়া। কোন পর্যন্ত নাড়াবেন? মোট পর্যন্ত। এরপরে এরপরে তো শেষ। আপনারা কিভাবে শয়তানে ভুলে রাখছে, যদি এটা এই কাজে লাগায় দাও তো জিকির আর হবে না। কি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ইমাম হইলে বুঝি পান পেতে হয়? শুকর আদায়ের জন্য বলছি, আমি 2 মসজিদের ইমাম। এক মসজিদে 2 জুমা পড়ে, আরেক মসজিদে 2 জুমা পড়ে। যেদিন 5 জুমা হয়, এদিন আরেক মসজিদ, এক মসজিদে দেয় 30,000, আরেক মসজিদে দেয় 25,000, আরেক মসজিদে দেয় 50,000। তো পান ছাড়া ইমামতি আমার জায়েজ হয়তো। কেউ কোনোদিন আমার কোনো যে পান খান না, কিসের ইমাম? আর বক্তা হইলে বুঝি পান খাইতে হয়। কথা কন বক্তা, আমি তো আমার পীরকে দেখছি, জমিরুদ্দিন নানুপুরীকে দেখছি পান খাইতেন। আমি আমার পীর হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরীকে দেখছি পান খাইতেন। আমি আমার ওস্তাদ হযরত মাওলানা কি বলে আব্দুল খালেক মাদ্রাসিকে দেখছি পান খাইতেন না, আব্দুল খালেক আজমিকে দেখছি পান খাইতেন না, দারুল দেওবন্দের কোনো ওস্তাদকে দেখছি পান খাইতেন, দারুল দেওবন্দের মোতামিমকে দেখছি পান খাইতেন। সুবহানাল্লাহ। তো কোন আকাবের আপনি কোন আকাবের আপনি কি বলে অনুসরণীয়? কোন আকাবের আপনার অনুসরণীয়? আপনি কার কাছ থেকে এটা শিখলেন? আপনি জিহ্বাটা জিকিরের দ্বারা নাড়ান না। কিছু মানুষ ছিল যারা জিকিরও করতো, পানও খাইতো, কিন্তু আমরা কি পারি? আমরা তো এমনি গাফেল, আমরা তো এমনি গাফেল। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার। 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1,500 বার। সুবহানাল্লাহ। রাসূল বলেন দাখালাল জান্নাহ, পুরস্কার হবে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আরেক হাদিস, আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, মিজানে উঠবে 5,000 বার। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, তোমার গুনাহ যত বেশি হোক সব মাফ। সুবহানাল্লাহ। এবার আপনি আমার একটা পুরস্কার ঘোষণা দেন, হুজুর 100টা পান খেলে এত নেকি হয়, এটা একটু ঘোষণা দেন। তাহলে ফেসবুকে ঘোষণা দেন 100টা পান খেলে এত নেকি হয়। মানতে না, একটু বিবেককে জিজ্ঞেস করেন, একটু আকলকে জিজ্ঞেস করেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন, যারা না লগ্ন থেকে বেঁচে থাকে, মা লা ফায়দাতা ফীহি মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ। লগ্ন কাকে বলে? যেটা দুনিয়াতেও ফায়দা হয় না, আখিরাতেও ফায়দা হয় না। একটু জিজ্ঞেস করেন। আমরা বুঝি যে আমরা ওয়াজে বলি না, কেন? ওয়াজে বললে অন্যরা নারাজ হবে, অন্যরা নারাজ হলে ওয়াজ কমে যাবে। অন্যরা নারাজ হলে তো আবার নারাজ হবে, কালকে ফেসবুকে লিখে দিব, ফেসবুকে পোস্ট লিখে দিব একটা ওয়াজ পানের বিরুদ্ধে ওয়াজ করে, আর কোনো বিষয় পায় না। আমরা আজ এদেরকে ডরাই, আমরা এদেরকে ডরাই। চলেন নিয়ত করে ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন আদিয়াগুলো পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়বো তো ইনশাআল্লাহ। বলেন মাসনুন দোয়াগুলো পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের এক বুজুর্গ আছেন হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহু, তিনি বলেন টার্গেট করো, টার্গেট করো যে আমি প্রতিদিন এই জিকিরগুলো করব। টার্গেট করো, প্রতিদিন 6 তাসবিহকে লাজিম করেন, 6 তাসবিহকে লাজিম করেন। ওলামা একরাম আপনিও লাজিম করেন, গায়ের ওলামা আপনিও লাজিম করেন, প্রত্যেকে নিজের উপরে নিজে লাজিম করেন যে আমি প্রতিদিন 6 তাসবিহ পড়বই পড়ব। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার,
আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। আমার প্রিয় ওস্তাদ, আমার প্রিয় মুরব্বী হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি প্রতি রাত্রে 100 বার দুরূদ, 1000 বার দুরূদ শরীফ না পড়ে ঘুমাতেন না। সুবহানাল্লাহ। এ তার সাহাবারা জীবিত আছে। হুজরতের জীবনের শেষ দিন, শেষ রাতেও 1000 বার দুরূদ শরীফ পড়ছে। কি ছিল জিন্দেগি, কি ছিল জিন্দেগি। এই ঢাকা প্রফেসর হামিদুর রহমান স্যার রহমতুল্লাহ আলাই, স্যারের জবান থেকে আমি নিজের মুখে শুনছি। স্যার বলেন যে আল্লাহর নবীর দিক, হযরত হাফিজের দিকে আমি জীবনে কখনো তাকাই নাই, যখনই তাকিয়েছি তখনই দেখেছি জিহ্বা নড়ে জিকির দ্বারা। সুবহানাল্লাহ। আমি আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহকে দেখছি ঘুমের মধ্যেও জিহ্বা জিকির দ্বারা নড়তে আমি দেখছি। ওইদিকে জিকির, ওইদিকে ঘুমাইতেছে, নাক টানতেছে, এদিকে জিহ্বা এটা নড়ে। হুজুরের খাদেম ছিল, 40 বছরের খাদেম, শফি ভাই, উনিও মারা গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের চুক্তি বানিয়ে দেন। শফি ভাইকে জিজ্ঞেস করছি, শফি ভাই আমি তো এটা দেখছি। শফি ভাই করছে, ওস্তাদ এটা আমি জীবনে বহুতবার দেখছি, এটা আমি জীবনে বহুতবার দেখছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাইনা ওয়া আল্লাহ মাল কথা, তিনি বলতেন যদি আল্লাহ তাআলা কাউকে 3টা বস্তু দান করে, 1 নাম্বার আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল দান করে, 2 নাম্বার জিকিরের মতো একটা জিহ্বা দান করে, 3 নাম্বার কাঁদার মতো 2 চোখ দান করে, হাকিমুল উম্মত বলতেন আল্লাহ তাকে 2 জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে তুলে দেবে। সুবহানাল্লাহ। কি ভাই, কি করলাম জীবনে? জীবন তো সীমিত, জীবন তো আঙ্গুলের মাথার পানি, বাকিটা তো সমুদ্র অবশিষ্ট পানি। প্রতিদিন 14 মিনিট লাজেম বানান। আমি বলি 5টা জিনিসকে জীবনে লাজেম বানান। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়বো। 2 নাম্বার রোজানা কিছু না কিছু তেলাওয়াত করবো। আপনি বলবেন আমি তো তেলাওয়াত শুনতে পারি না, আপনি সূরা ফাতিহা পড়েন, কিন্তু সূরা ফাতিহা পড়েন, আপনি সূরা ফাতিহা পড়েন 100 বার, আপনি সূরা ইখলাস পড়েন 100 বার। 2 নাম্বার কিছু না কিছু তেলাওয়াত করবো। 3 নাম্বার রোজানা কিছু না কিছু জিকির করবো। 4 নাম্বার রোজানা কিছু না কিছু সাদাকা করবো। 4 নাম্বার কি বলেন? বলেন সাদাকা, বলেন। সাদাকা। খুব আলেম মানুষ আপনি, আপনি 5 টাকা সাদাকা করেন, আপনি ইমাম সাহেব আপনি 10 টাকা সাদাকা করেন। এবার ইনশাআল্লাহ কয় না? ইনশাআল্লাহ। 1 কাপ চা কম খেয়ে ওই টাকাটা সাদাকা করেন। সাদাকা অভ্যাস বানান, যে সাদাকা আমার অভ্যাস। তাহলে নামাজ, তিলাওয়াত, জিকির, সাদাকা, এই 4টা লাজেম করব। 5 নাম্বার রোজানা কিছু না কিছু দাওয়াত দিব। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। রোজানা কিছু না কিছু দাওয়াত, রোজানা কিছু না কিছু দাওয়াত। ভাই চলো মসজিদে, ভাই চলো মসজিদে। রোজানা কিছু না কিছু কি, মাঝে মাঝে মার্কাজে যাবেন, মাঝে মাঝে তাবলীগের মার্কাজে যাবেন, মাঝে মাঝে কোনো না কোনো আল্লাহ ওয়ালাদের মজলিসে যাবেন। আমাদের যাত্রাবাড়ি সাহেব কি বলে মাঝে মাঝে বলেন যে মুস্তাকিল বিজাত সে মুস্তাকিল বজ্জাত, মানে যে নিজেকে নিজে স্বয়ং সম্পূর্ণ মনে করে বিজাত। যে ওলামা কেন তো বুঝছেন, আগে কোন মুস্তাকিল বিজাত, মুস্তাকিল বজ্জাত, বদজাত। বুঝুন আজ বদজাত বুঝছেন না, আমি তো গালি দেয় তো বদজাত, এটা কিন্তু আসলে উর্দু শব্দ, বদজাত খারাপ। তো মুস্তাকিল বিজাত যে, মুস্তাকিল বজ্জাত যে। আমি মুস্তাকিল বিজাত হইতে পারবো না, পুরো আল্লাহ আল্লাহদের পেছনে ছুটা উচিত, আল্লাহ আল্লাহদের সাথে থাকা উচিত।